রাজধানীর বাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজের বাজার এবং বাজার কমে 40 টাকার নিচে বাজার দাঁড়িয়েছে এবং কৃষককে দাবি করছেন এলসি বন্ধ থাকার খুবই প্রয়োজন ছিল এবং বর্তমান কৃষকরা যে হারে লস খাচ্ছে। এবার সবচেয়ে আমরা সরাসরি কথা বলবো কৃষকের সাথে যে আজকের বাজারে কৃষকরা কি বলছেন সেটা জানতে চাইবো। এদিকে আমার সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। সবার আগে জানতে চাইবো কৃষক আর ব্যাপারীরা কি অবস্থায় আছে একটু জানাবেন। কৃষক আজকে 2টা বছর ধরে কৃষক মারে মায়ের যে অবস্থায় পেঁয়াজ রসুনের আমদানি রপ্তানি যেভাবে কৃষক আমদানি করছে, আর 14টা মাস ধরে একটা সড়ক মাল অন্য দেশ থেকে আনতে হয় নাই। কৃষক এইভাবে উৎপাদন করছিল আশায়। কৃষকের কিছু কিছু কৃষক আছে কিস্তি উড়াইয়া, কিছু কিছু কৃষক আছে তারা এই সুদে টাকা আইন না এই আলুরি করে। এই কৃষকগুলো মায়ের খাওয়ানোর কারণে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়। আর বাইরের করে কি যে কিছু আলুরি না করে বাংলাদেশের মানুষ এই জিত করে আলুরি করে না করার কারণেই কৃষক করে কি হঠাৎ করে এই পেঁয়াজ রসুন দাম বাইরে যায়, তাতে করে বাইরের মানুষে এলসি করে লাভবান হয়, বাংলাদেশের মানুষ লাভবান হয় না। এই দিক আমাদের বাংলাদেশ সরকারের খেয়াল রাখতে হবে। যে কোনো সরকারই আসুক না কেন, শেখ হাসিনার আমল গেছে হেন দেখছি এই আমাদের কৃষকের দিক খেয়াল রাখে না। এখন যেই সরকার দেখা যায় জামায়াতের এক প্রধান অতিথি আছে, বিএনপির প্রধান অতিথি তারেক জিয়া সাহেব আছেন, এরা যদি বাংলাদেশের কৃষকের প্রতি নজর রাখে তাহলে বাংলাদেশ উন্নয়ন হবে। আর আমাদের কৃষকগুলো মাছে ভাতে বাঙালি, তারা শুধু মাছ আর যদি এই পেঁয়াজ রসুন ঘরে চাল থাকে তারা বাঁচতে পারে। তা আমার অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে, বর্তমানে ইউনিট সরকারের কাছে, এলসিটা বন্ধ করেন দয়া করে। আচ্ছা, এইটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইব। এই মুহূর্তে যে পেঁয়াজ নিয়ে আসছেন, আসলে বর্তমান আপনাদের অবস্থানটা যদি একটু জানাতেন যে কি অবস্থানে আপনারা আছেন এই মুহূর্তে, যে পেঁয়াজ নিয়ে কতটুকু ভোগান্তির ভিতরে আছেন আর কতটুকু শান্তির ভিতরে আছে একটু জানান। এখন আমরা যে পরিমাণ পেঁয়াজে লজে আছি, 1 কেজি পেঁয়াজে কৃষক 10 টাকা লজ আছে। যদি কৃষক যদি 50 টাকা কেজি পাইতো, 1 কেজি পেঁয়াজে 5 টাকা খরচ, তাহলে কৃষক লাভবান থাকতো, কিছু লাভবান থাকতো। আচ্ছা, তাই বাংলাদেশের সরকার করে কি এলসির কথা শব্দ পাইলেই বাংলাদেশের মালের দাম কমে যাগা, টাস করে বাজার একবারে ঢল নেমে যাগা। আচ্ছা, এখন আমি জানতে চাই যখনই আমাদের দেশের বাজারে পেঁয়াজ বাড়ে তখনই আপনি তো একজন ব্যবসায়িক। জি, আচ্ছা, তখনই এলসির আসলে পরামর্শ কিংবা এলসির প্রক্রিয়াটা কেন চলে একটু যদি জানাইতেন। ও কেন করে এটা হলো, এলসিটা আনলে করে কি এই দেশের পেঁয়াজ দাম কমে যাগা। আর বাজারটা কেনই বা বাড়ে? বাড়ে হলো হঠাৎ করে বাইরে যা হলো আমদানি রপ্তানির উপরে। আরে কত সময় কৃষক একটা সিজন থাকে, ওই সিজনালিতে কৃষক ঘরে রাখে একটু বাড়ার জন্যে, সারা বছর কম বেছে, লাস্টের সিজনে একটু পয়সা পায়, তাহলে কিছু খালুটি করতে পারে। এই কারণে এটা বাজার নিয়ন্ত্রণ কমে বাড়ে। আচ্ছা, কিন্তু এই বাজারটা যখন নিয়ন্ত্রণ হারায়, অবশ্য কিছু খাতে পেঁয়াজ আছে, যখন নিয়ন্ত্রণ হারায় তখন আসলে তো এলসির জন্য অবশ্যই কথা বলবে সরকার, এলসি আনার জন্য প্রক্রিয়া করবে। সরকার তো জনগণের সরকার, উনি চাইবে কৃষকরা বাঁচুক এবং না জনগণ বাঁচুক। আমাদের দেশে যে সরকারই আসুক না কেন, এই 75 জিয়া রহমান থেকে আরম্ভ করে এই যতগুলা সরকার গেছে, কৃষকের দিক কোনো সরকার চায় না। জি জি, আমি আপনাকে বলছি একটা জিনিস, এই নতুন প্রজন্ম যারা আসবে, ধরুন তারেক জিয়া নতুন নায়ক আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়, একটা নতুন নায়ক। আর কোনো সময় সে প্রেসিডেন্ট হয় নাই। সে যদি বাংলাদেশ কৃষকের দিক চায়, যদি মনে করি কৃষক উন্নয়ন করব, তাহলে বাংলাদেশ মানচিন্তে একটা রাষ্ট্র হিসাবে গণ্য থাকবে। কিন্তু কৃষক যদি ধান, এমনকি পেঁয়াজ রসুন আদা আলু এইগুলো যদি উৎপাদন করে, তাহলে বাংলাদেশের মন্ত্রীরা হাত পাতে, কৃষিমন্ত্রী যা করে যে আমাকে আজকে 5,000 টন 10,000 টন এমন চায়, এমন 5,000-10,000 টন কি চায়? পেঁয়াজ চায়, রসুন চায়। কারা চায়? চায় আমাদের দেশের যারা মন্ত্রী হয়, কৃষি মন্ত্রীরা চায় অন্য রাষ্ট্রে যে। আচ্ছা, এইগুলি চাওয়া লাগবে না, এই বাংলাদেশের মানুষই উপহার দিবে। কিন্তু এই সব এই এমপি মন্ত্রী দিবে। আমার তো মনে হয় চাওয়া লাগবে। আপনি বলেন চাওয়া লাগবে না, লাগবে। দেখেন, সবার আগে কৃষক, এটা আমাদের দেখতে হবে। আপনি 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 একজন গভর্নমেন্ট, একজন প্রাইম মিনিস্টার, আপনার ক্ষমতা 5 বছর। একজন কৃষকের ক্ষমতা আছে তার আয়ু শেষ পর্যন্ত, শুরু থেকে আয়ু শেষ পর্যন্ত তার ক্ষমতা। সেই কৃষক আগে না, কৃষক সরকার ঠিক বাজেট করে সংসদে যে আজকে
100 কোটি টাকা বাজেট অথবা আপনি- 500 কোটি টাকা বাজেট। আপনি তো এই যে কোটির হিসাব করতেছেন, হ্যাঁ, আরো কৃষক আছে কি? একটু এদিকে আসেন। আসেন আসেন। কৃষক আছে কি? আমরা যদি একটু বলি, এক মিনিট, আমরা যদি বলি সরকার থেকে কোনো অনুদান পাচ্ছেন আপনারা? না, কোনো কিছু পাচ্ছেন না? আমাদের সরে কোনো অনুদান নেই। আচ্ছা, উনি তো বলেছে যে আসলে সরকার থেকে কিছুটা পায়। না না না, কৃষকরা। আমাদের ওদিকে কোনো দেয় না, আমাদের সরে এলাকার কোনো কিছু দেয় না। আপনি কৃষক, জি আপনারা সরকার থেকে কিছু পাচ্ছেন? কখনো কিছু পেয়েছেন? কোনো অনুদান, সার, বিষ, কীটনাশক, না বীজ? না না এসব পানি আপনি কৃষক? জি না, আমি কৃষক। আচ্ছা, আপনারা সরকার থেকে কোনো কিছু পেয়েছেন? আমি এ পর্যন্ত হাল ধরার পর থেকে আমি এ পর্যন্ত কোনো কিছু পাইনি। আপনার বয়স কত? বয়স 52-53। 52-53, মাশাআল্লাহ, অনেক বয়স হয়েছে, কিন্তু সরকার থেকে কিছু পান নাই। জি না। তাহলে কিভাবে ভাই আপনারা বলেন? দেখেন, বাংলাদেশ সরকার সংসদে বিল পাস করায় 1000 কোটি টাকা কৃষকের জন্য বাজেট করা হয়। এই টাকাটা পরিশোধ করে যায়। পরিশোধের যারা থাকে, আমাকে শিবচর থানা ধরেন কুতুবপুর ইউনিয়নে একটা ই আছে, এই কৃষি দপ্তর আছে, সেখান থেকে মালামালগুলো করে তারা বিক্রি করে ফেলায়। এক কথায় বলেন যে কৃষকের- কৃষকদের নিয়ে সিন্ডিকেট চলতেছে, কৃষকের পণ্য নিয়ে সিন্ডিকেট চলতেছে। এক কথায় বলেন, আমরা সরাসরি কথা বলতে চাই, আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাই না। কৃষক- কারণ কৃষক আগে, এই দেশের কৃষক আগে। না না, কৃষককে দেওয়া হয় না, কৃষককে দেওয়া হয় না। কিছু মানুষকে দিয়ে, যাদের হালুটি না করে, যারা কৃষি কাজ না করে, তাদেরকে দেয় বেনিফিট খাওয়ার জন্য। একজন নেতাকে দিয়ে দিল, অথবা সাধারণ কৃষক পায় না। এই জন্যই আমার বাংলাদেশ বর্তমানের যে সরকার, তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন কৃষকের হাতে মালটা যেন পুষে, আচ্ছা। যাতে সার অথবা যে কোনো বীজ, এইগুলো যেন কৃষকের হাতে পুষে। আচ্ছা, আমি এবার আপনার কাছে জানতে চাই, কৃষকরা কিন্তু 60 টাকা দাবি করে আসতেছে। কৃষকরা বলেছে আমরা 200 টাকাও চাই না, 100 টাকাও চাই না, 80 টাকা বাজার চাই না, বাজার চাই 60 টাকা হোক। এই 60 টাকা তো এখনো হয় নাই। তো সেই জায়গায় বাজার কত চলছে এখন? এখন চলছে 35 থেকে 40 টাকা বাজার। 35 থেকে 40 টাকা বাজার চলছে। এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার। কৃষকরা বলেছে রসুন দাম আমরা গত বছর মতো 250 টাকা চাই না, আমরা সর্বোচ্চ 110 টাকা 120 টাকা হলে ভালো হয় আমাদের জন্য। সে জায়গায় রসুন কত চলছে? রসুন চলছে 40 থেকে 50 টাকা। আচ্ছা, 40 থেকে 50 টাকা চলছে বর্তমানে বাজার। হ্যাঁ, আর আলুতে কৃষকরা দাবি করেছিল 30 থেকে 35 টাকা। সে জায়গায় কৃষক আলুর দাম কত পাচ্ছে? এখন পাচ্ছে হলো 15 টাকা থেকে 16 টাকা 20 টাকা মাথায়। আপনি একজন ব্যবসায়িক হিসেবে বলেন, এটা কি কৃষকের ন্যায্য দাম হচ্ছে? না, ন্যায্য দাম আছে। সম্পূর্ণ 30 থেকে 35 টা থাকলে খুচরা মূল্য 40 টাকা বিক্রি করতো, তাহলে কৃষকের এই বছর যেই ফলাফল ফলাইছে, তার থেকে বেশি উৎপাদন আগামী বছর করতো। কিন্তু আমি যে কৃষকের কাছে যে মূল্য তালিকা শুনলাম, একেবারে যৌক্তিক একটা মূল্য তালিকা ছিল, কিন্তু কৃষকরা তো তা পাচ্ছে না। না, পায় না। কিন্তু আপনি ব্যবসায়িক হয়ে কৃষকের হয়তো একটা কথা বলেছেন যে কৃষক অনুদান পায়, 2-3 জন কৃষকের সাথে কথা বললাম, অনুদান পাচ্ছে না। আসলেই এক কথায় বলেন যে কৃষকরা বাংলাদেশে অবহেলিত। হ্যাঁ, অবহেলিত। কৃষকের কোনো এমন অবহেলিত কৃষক কোনো মানুষের কাছে, যে যারা নেতা হয়, যারা ইউনিয়ন পরিষদে চাকরি করে, তাদের দ্বারায় আমাদের কৃষক কোনো সুবিধা পায় না। আচ্ছা। অর্থাৎ সরকার দেয়, বাজেট করে, বাজেটটা আমাদের কৃষকের হাতে পৌঁছে না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।